মমতার সওয়ালে সুপ্রিম মান্যতা, রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার। মুখ্যমন্ত্রীর আবেদনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। মাইক্রো অবজারভারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, চূড়ান্ত সিদ্ধান্ত কারা নেবেন? ইআরওরা, এমনটাই নির্দেশ সর্বোচ্চ আদালতের। মুখ্যমন্ত্রীর আবেদনকেই মান্যতা সুপ্রিম কোর্টের। কথা বলবো বিশ্বজিৎ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, একদমই অবশেষে 4 ফেব্রুয়ারি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হয়ে যে সওয়াল সুপ্রিম কোর্টে করেছিলেন, অর্থাৎ শীর্ষ আদালতে, যে এই রাজ্যের যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে সেটা অন্য রাজ্যের তুলনায় কেন ভিন্ন হচ্ছে, মাইক্রো অবজারভার কেন অন্য রাজ্য থেকে আনা হচ্ছে, অর্থাৎ এই মাইক্রো অবজারভারের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। আজ সুপ্রিম কোর্ট সেই তার মুখ্যমন্ত্রীর যে সওয়াল, সেই সওয়ালে মাইক্রো অবজারভারদের নিয়ে তার যে সওয়াল তাতেই যেন মান্যতা দিল। অর্থাৎ সেই যে মাইক্রো অবজারভার, সেই মাইক্রো অবজারভারের যে তালিকা, রাজ্যের দেওয়া মাইক্রো অবজারভারের তালিকা, সেখান থেকে মাইক্রো অবজারভারদেরকে নিতে হবে এবং 8,505 জনের যে তালিকা 7ই ফেব্রুয়ারি রাজ্য কমিশনকে দিয়েছিল। কমিশন যদিও আজ তাদের সওয়ালে বারবার বলেছে যে বারবার চাওয়া হলেও রাজ্য সরকার তাদেরকে সেই তালিকা দেয়নি। 7ই ফেব্রুয়ারি যে তালিকা রাজ্য সরকারের তরফে দেওয়া হয়, সেই 8,505 জনের যে আধিকারিকের যে তালিকা, সেই তালিকা আগামীকাল বিকেলের মধ্যে তাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে। ডিইওর কাছে রাজ্য সরকারের যে আধিকারিকদের তালিকা সেটা রিপোর্ট করবেন এবং তাদেরকে খুব শীঘ্রই তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং সেই প্রশিক্ষণ দেওয়ার পর মাইক্রো অবজারভাররা কাজ করবেন। তবে শেষ ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the election commission office through AI. Sir, earlier 58 lakhs are being deleted. Even they were not allowed to file Form 6. There are so many people are alive, and now they are being declared by that they are their death. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। 4 ফেব্রুয়ারি তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন, প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। সোমবার মমতার করা মামলার ফের শুনানি হয়। সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ বলে, গত 4 ফেব্রুয়ারি আইনজীবীদের সঙ্গে কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মাইক্রো অবজারভারদের বিষয়ে আপত্তি জানানো হয়। কমিশন জানায়, বারবার অনুরোধ করলেও রাজ্য সরকার উপযুক্ত কর্মী নিয়োগ করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন পর্যাপ্ত কর্মী দেবেন। 7ই ফেব্রুয়ারি 8,505 জন গ্রুপ বি অফিসারের নাম দেয় রাজ্য সরকার। এরপরেই শীর্ষ আদালত নির্দেশ দেয় রাজ্যকে 8,505 জন অফিসারের তালিকা দিতে হবে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে ডিইওর কাছে রিপোর্ট করবেন অফিসাররা। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন। কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও ও এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কী হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ইআরও, নট বাই এনি আদার পার্সন। নিউজ 18 বাংলা। সুপ্রিম নির্দেশের পরে দিল্লিতে সিইও, আগামীকাল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক, আর তাতে যোগ দিয়ে আজই দিল্লিতে রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। দিল্লিতে আগামীকালের বৈঠকে এসআইআর ও বিধানসভা ভোট নিয়ে আলোচনা হবে। বাংলায় ভোটের দফা নিয়েও বৈঠকে আলোচনা। সুপ্রিম কোর্টের আজকে শুনানির পরই তড়িঘড়ি দিল্লিতে রাজ্যের সিইও।
এসআইআর শুনানিতে মুখ্যমন্ত্রীর আবেদনকে মান্যতা সুপ্রিম কোর্টের। তুঙ্গে রাজনৈতিক চর্চা, মানুষের অধিকার রক্ষায় মুখ্যমন্ত্রী যুক্তি দিয়েছিলেন, সেই যুক্তিকেই মান্যতা দিয়েছে আদালত। বিজেপিকে তো কুণাল ঘোষের ভুয়ো নাম চূড়ান্ত তালিকায় থাকলে ইয়ারোদের বিরুদ্ধে আদালতে যাওয়ার ফের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। নির্ভুল ভোটার তালিকা না হলে মানুষই শোধ তুলবে, হুঁশিয়ারি সুজন চক্রবর্তীর। এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন, অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সেই যুক্তিগুলোই তো মান্যতা পাচ্ছে। বাকিটা আমাদের আইনজীবীরা এবং শীর্ষ নেতৃত্ব অর্ডারের ফাইনাল কপি পেলে তারা সবিস্তারে সেটা বিশ্লেষণ করবেন। মাইক্রো অবজারভারদের পাওয়ার এবং ফাংশন ইলেকশন কমিশন বলেছে কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইয়ারোদের হাতে। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইয়ারোদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। দুটি আরো অপশন রয়েছে। ইয়ারোরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। 7 দিন সময় বাড়লো স্ক্রুটিনির জন্য। যারা অবজেকশন দিচ্ছিলেন যে যার খুশি মতন মানুষকে হেনস্থা করার জন্য রাজনৈতিক মনোভাব থেকে, সেটা অন্তত প্রকাশ্যে আনতে হবে। নির্ভুল ভোটার তালিকা চাই, না হলে মানুষ শোধ তুলবে, এটা যেন সবাই নিশ্চিত থাকে। এসআইআর এর নাম বাদ দিতে হলে ফর্ম 7 জমা করতে হয়। আর এই ফর্ম 7 কি পদ্মের হাতিয়ার? পাল্টা ময়দানে তৃণমূল। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে, এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়। শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। ফর্ম 7 এ নিয়েও তৃণমূল বিজেপি চর্চা তুঙ্গে। শুরু থেকেই পদ্ম শিবির ফর্ম 7-এ শান দিয়েছে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে, এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে, ফর্ম 6 ফর্ম 7 জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে। ফর্ম 7 নিয়ে ময়দানে নামেন বিজেপি কর্মীরা। বিভিন্ন জায়গায় ফর্ম 7 জমা দেন। সম্প্রতি বাঁকুড়ার তালড্যাংরায় বিজেপির গাড়ি থেকে কয়েকশো ফর্ম 7 উদ্ধার হয়েছে বলে দাবি তৃণমূলের। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিভিন্ন জেলায় বিজেপি তৃণমূল অশান্তিও হয়। ফর্ম 7-এ ভুয়ো তথ্য দিলে গ্রেপ্তার, এটা কমিশনের নিয়ম। সেই মতোই পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে গ্রেপ্তার করা হয় এক বিজেপি নেতাকে। পাল্টা তৃণমূলও বসে থাকেনি। গোটা পরিস্থিতির উপর তারা নজর রাখছে, দেখছে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে কিনা। এই যেমনটা অভিযোগ উঠেছে সোমবার উত্তর 24 পরগনার ঘোলায় ভুল তথ্য দিয়ে 215 জনের নাম বাদের জন্য ফর্ম 7 জমা দেওয়ার অভিযোগ। এক বিজেপি কর্মী এই কাজ করেছেন বলে দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি। যেদিন থেকে এসআইআর চালু হয়েছে সেদিন থেকেই এই চক্রান্ত চলছে। এবার যত নির্বাচন এগিয়ে আসছে, বিজেপি বুঝতে পারছে নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। যেন তেন প্রকারে জেনুইন ভোটারগুলোকে বাদ দেওয়া ওদের হচ্ছে কাজ। বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ভোটারগুলোকে কেটে দেওয়া। সাংগঠনিকভাবে আমরা এর মোকাবিলা করব। ব্যাপারে প্রথমত আমি কিছুই জানি না, কিভাবে কোথা থেকে কি হয়েছে। দল করেন? বিজেপি দল করেন। আর সুজয় ঢালি? বিজেপি। আচ্ছা, আপনাদের নামে তো অভিযোগ আছে, আমি এই ব্যাপারে কিচ্ছুই জানি না। কিছু ভারতীয় সিটিজেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশন আমি করেছি। আমার নাম সেখানে নাকি নির্বাচন কমিশনের পোর্টালে আমার নাম আছে। আমি এর সঙ্গে কোনো কিছুতে জড়িত না।
হাজার হাজার ফর্ম 7 গাড়ি থেকে, বিজেপির গাড়ি থেকে উদ্ধার হচ্ছে। তৃণমূলের ভোটার পেলেই তাদের নাম উড়িয়ে দেওয়ার জন্য ফর্ম 7কে ব্যবহার করছে, ফলে তাদের কর্মীরা, তাদের তো বাইরে থেকে অনেক কর্মী আনছে। আবার জনগণের সঙ্গে সম্পর্ক নেই, ভোট দেয়া মানে বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দেবেন জানেন, সেই জন্য বৈধ ভোটারদের হ্যারাস করছে, ফর্ম 7টাকে সেই জন্য ব্যবহার করছে। এসআইআর হবেই, নো এসআইআর নো ভোট। এবং যে ফর্ম 7 আমরা দিতে পারিনি তৃণমূলের আক্রমণের কারণে, পুলিশের আক্রমণের কারণে, সেই বিষয়েও সুপ্রিম কোর্টকে নজরদারি করতে হবে, গণেশ কুমার সাহেবকে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন কমিশনার একবার পশ্চিমবঙ্গে আসুন। নিউজ 18 বাংলা। আইন শৃঙ্খলা মামলায় রাজ্যের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। ব্যক্তিগত হলফনামা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের। আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ পদক্ষেপ না করার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ডিসিকে শোকজ ও হলফনামা দিতে নির্দেশ শীর্ষ আদালতের। একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন, যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে।